আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের আইসিটি পঞ্চম অধ্যায়ের প্রোগ্রামিং ভাষা বা এখানে সি প্রোগ্রাম সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এগুলো আমরা প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক সম্পন্ন করার জন্য আমাদের একটি আইডিই বা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট প্রয়োজন, অথবা আমরা সহজে বলতে পারি একটা সফটওয়্যার। আমরা এখানে কোড ব্লকস ব্যবহার করব। কিভাবে কোড ব্লক সফটওয়্যারটি ইনস্টল করতে হয় কম্পিউটারে এবং মোবাইলে তা আমি দেখাবো। আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আপনারা আপনাদের বইয়ের মধ্যে দেখতে পারবেন এইগুলা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে। কম্পাইলার কি, আমরা কোন সময় কম্পাইলার ব্যবহার করব, বা কিভাবে আমরা কম্পাইলার মধ্যে একটি কোড এডিটর আছে, কোড এডিটরের মধ্যে যখন আমরা কোডগুলা করব এই কোডগুলাকে আমরা কম্পাইল করব। তো এই জন্য আমি প্রথমে একটি ব্রাউজার ওপেন করি। আমি এখানে একটি ব্রাউজার ওপেন করলাম। আপনারা যদি কোড ব্লকস কি দেখতে চান, এখানে দেখতে পারবেন কোড ব্লক সম্বন্ধে আলোচনা করা হয়েছে কীরকম। একটা হচ্ছে ওপেন সোর্স এবং একটা হচ্ছে আইডিই, মানে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। আমরা প্রথমে কোড ব্লকসের ওয়েবসাইটে যেতে হবে। এজন্য আমরা গুগলের মধ্যে সার্চ করতে পারি কোড ব্লকস ডাউনলোড লিখে। আমরা কোড ব্লকস ডাউনলোড লিখে সার্চ করলাম। তারপর আমরা ডাউনলোড অপশানে ক্লিক, সেখান থেকে আমরা এই যে অপশন আছে ডাউনলোড বাইনারি রিলিজ, এই অপশনের মধ্যে আমরা ক্লিক করব। তার পরবর্তীতে আমরা আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম এই অপশনটা সিলেক্ট করব। উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মধ্যে আমাদের দেখতে হবে আমাদের কম্পিউটারের অপারেটিং সিস্টেম কত বিটের মধ্যে রান আছে। সেজন্য আমরা দিস পিসিতে ক্লিক করব, রাইট ক্লিক, তারপর প্রপার্টিজ। সেখান থেকে আমরা আমাদের অপারেটিং সিস্টেমটা দেখেন 64 বিটের মধ্যে আছে। আমরা 64 বিটের মধ্যে যাব। আমরা এখান থেকে আমরা কোড ব্লকসের যে বিভিন্ন ভার্সন আছে সেখান থেকে যেহেতু আমরা কোড ব্লকস কম্পাইলার সহ ডাউনলোড করব, এই জন্য এই ভার্সনটি আমরা সিলেক্ট করব। আমরা ক্লিক করে ডাউনলোড শুরু করব। এখানে কিছুক্ষণের মধ্যে আমরা 5 সেকেন্ড অপেক্ষা করব, আমাদের ডাউনলোডটা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন আমাদের ডাউনলোডটা শুরু হয়েছে। আমি এখানে ডেস্কটপে সেভ ক্লিক করব। যেহেতু এটি ডাউনলোড করতে অনেকক্ষণ সময় লাগবে, যে জন্য আমি ভিডিও পজ করে আমার ডাউনলোডটি কমপ্লিট করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডেস্কটপে এখানে কোড ব্লক সফটওয়্যারটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এই সফটওয়্যারটি আমরা একটি সেট আপ করবো, এবং যাদের কম্পিউটার নেই তারা কিভাবে এটি করতে পারেন, এই জন্য আমরা মোবাইলের প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা প্লে স্টোরে যাবেন, এখানে সার্চ অপশন থেকে সি কম্পাইলার নামে সার্চ দিবেন। সি কম্পাইলার লেখে সার্চ করবেন। আপনারা বিভিন্ন ধরনের কম্পাইলার পাবেন, অনেকগুলো কম্পাইলার পাবেন। এখান থেকে যে কোনো একটি কম্পাইলার আপনারা ডাউনলোড করতে পারেন। যেমন আমার প্রথম একটি কম্পাইলার আছে, আমরা এটি দেখতে পারি। এই কম্পাইলার আপনারা মোবাইলে এখানে ইনস্টল ক্লিক করবেন। তারপর আপনারা এইরকমভাবে কম্পাইলারটা সেট আপ হয়ে যাবে। তখন আপনারা মোবাইল থেকে ওই সি প্রোগ্রামিংয়ের কোডগুলো রান করতে পারবেন। এখন আমরা আমাদের কম্পিউটারের মধ্যে সি প্রোগ্রামিংয়ের জন্য কোড ব্লকস ডাউনলোড কিন্তু সফটওয়্যারটি সেট আপ করবো। এই জন্য আমরা এই সেট আপ ফাইল বা এক্সিকিউটেবল ফাইলের মধ্যে ডাবল ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে কোড ব্লকসের সেট আপ উইজার্ড চলে আসছে। আমরা এখান থেকে নেক্সট ক্লিক করব, তারপর আই এগ্রি, তারপর নেক্সট, ইনস্টল। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, প্রয়োজনীয় ফাইলগুলো আমাদের কম্পিউটারে সেট আপ হচ্ছে। ইতিমধ্যে আমাদের কম্পিউটারে কোড ব্লক সফটওয়্যারটি সেট আপ হচ্ছে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। দেখেন আমাদের কোড ব্লক সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। এখন আমাকে চাচ্ছে ওপেন করার জন্য, আমি এখানে নো দিচ্ছি, এখান থেকে ওপেন করতেছি না। আমি ফাইল থেকে ওপেন করব, ফিনিশ। এই মুহূর্তে আমাদের কোড ব্লক সেট আপটি সম্পন্ন হয়েছে। আমরা আমাদের কম্পিউটার থেকে স্টার্ট বাটনে যাব, তারপর এখান থেকে কোড ব্লকস লিখে সার্চ করব। দেখেন কোড ব্লক সফটওয়্যারটি দেখাচ্ছে। আমরা এটিতে ওপেন ক্লিক করব।
আমরা পরবর্তীতে দেখাবো কিভাবে কোড ব্লকস ওপেন করে বিভিন্ন প্রকার কোড করতে হয় ইনশাআল্লাহ। ধন্যবাদ।